ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 2 দ্বিমেরুকরণের অবসান। তাহলে দ্বিমেরুকরণের অবসান তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। সোভিয়েত ইউনিয়নের পতন কে এবং কখন ঘোষণা করেছিল? 1991 সালের 25শে ডিসেম্বর গোরবাচভ ঘোষণা করেছিলেন। পুঁজিবাদী অর্থনীতির তাহলে পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সোভিয়েত অর্থনীতির যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, যা পুঁজিবাদী বেসরকারি অর্থনৈতিক ব্যবস্থা থেকে পৃথক ছিল। সোভিয়েত রাষ্ট্র সকল শ্রেণীর জনসাধারণের জীবনের মানদণ্ড বজায় রাখা নিশ্চিত করেছিল এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, শিশু ও অন্যান্য কল্যাণকামী পরিকল্পনার বিত্তীয় সাহায্য প্রদান করেছিল। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি কেবল কতিপয় পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করে। সোভিয়েত রাশিয়ার পতনের পর উদ্ভব হওয়া দুটি রাষ্ট্রের নাম লেখো। আর্মেনিয়া ও কাজাখিস্তান। সাম্যবাদী শাসনের অবলুপ্তির পর জাসিক অথবা আতঙ্ক প্রতিকার ব্যবস্থার অর্থ কী? সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির পর নব স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ স্বৈরতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে বিশ্ব অধিকার এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা প্রণীত আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে গণতান্ত্রিক ধর্মতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের প্রক্রিয়াকে সাম্যবাদী শাসনের অবলুপ্তির পর আতঙ্ক প্রতিকার ব্যবস্থা বলে। সোভিয়েত ইউনিয়নের ধ্বংস হয়ে যাওয়ার পর বিশ্ব রাজনীতিতে ক্ষমতার সম্পর্ক কিভাবে পরিবর্তিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে যাওয়ার পর বিশ্ব রাজনীতিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন রাষ্ট্র গোষ্ঠীসমূহ বিশ্বে এক নতুন ব্যবস্থা সৃষ্টিতে এক শক্তিশালী ভূমিকা পালন করতে আরম্ভ করে, যাতে কোনো একটি দেশ দমনকারী ভূমিকা পালন করতে না পারে। সোভিয়েত ইউনিয়নের ধ্বংস কিভাবে শীতল যুদ্ধে অবসান ঘটেছিল? সোভিয়েত ইউনিয়নের বিভাজনের সঙ্গে সঙ্গে শীতল যুদ্ধের সমাপ্তি ঘটে। সমাজবাদী ও পুঁজিবাদী আদর্শের শ্রেষ্ঠতা প্রতিপন্নকারী সংঘাতের অবসান ঘটে। শীতল যুদ্ধের সমাপ্তিতে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার প্রভাবে পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার এক নতুন যুগের সূচনা হয়। ইতিহাসের বৃহত্তম আবর্জনা বিক্রি কী ছিল? শক থেরাপির প্রধান ফলশ্রুতি হল রাশিয়া এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশসমূহ থেকে বৃহৎ শিল্পের বিলুপ্তি। বহু শিল্পের অবমূল্যায়ন করা হয় এবং বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিক্রি করা হয়। এই বিক্রিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক বৃহত্তম আবর্জনা বিক্রি বলেছেন। কীভাবে একের পর এক কমিউনিস্ট রাজত্বের পতন ঘটেছিল? প্রেসিডেন্ট গোরবাচভের সংস্কারের ফলে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। 1992 সালে 31শে ডিসেম্বর চেকো গণরাজ্য ভেঙে যায়। চেকো ও স্লোভাক নামে দুটি স্বাধীন গণরাষ্ট্রের প্রাদুর্ভাব ঘটে। 1991 থেকে 92 সালে যুগোস্লাভিয়া গণরাজ্য ভেঙে ক্রোয়েশিয়া, স্লোভানিয়া ও বসনিয়া এই তিনটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা দিয়ে দিও।